বাংলাদেশের হিন্দুদের ওপর নির্মম অত্যাচারের প্রতিবাদে রাস্তায় নেমে হুঙ্কার সিংহ বাহিনীর। বাংলাদেশে হিন্দুদের ওপর নির্মম অত্যাচার, বাড়িঘর ভাঙচুর সহ ইস্কনের চিন্ময় কৃষ্ণ দাস প্রভুকে চক্রান্ত করে গ্রেফতারের প্রতিবাদে এবার রাস্তায় নেমে তীব্র প্রতিবাদে সামিল হতে দেখা গেল সনাতনী ধর্ম অবলম্বী মহিলাদের। শনিবার রাজ্যের বিভিন্ন জেলার পাশাপাশি নদিয়ার শান্তিপুরের রাজপথেও এই প্রতিবাদ মিছিল করে সিংহবাহিনীর সদস্যরা। প্রতিবাদ মিছিলের মধ্যে দিয়ে তাদের একটাই হুঙ্কার, বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর নির্মম অত্যাচার করছে সেই রাজ্যের সরকার। পুজো করতে দেওয়া হচ্ছে না, ভেঙে দেওয়া হচ্ছে মঠ মন্দির, বাড়ি থেকে বেরোলেই ধর্ষণের শিকার হতে হচ্ছে মেয়েদের। হিন্দুদের ওপর এই ধরনের নির্মম অত্যাচারের প্রতিবাদ করেছিল চিন্ময় কৃষ্ণ দাস প্রভু, আর তার মুখ বন্ধ করতে চক্রান্ত করে গ্রেফতার করে সেই রাজ্যের পুলিশ। কেন হিন্দুদের ওপর এই ধরনের অত্যাচার হবে? ভারতের সরকার আর বাংলাদেশের সরকার যদি এই নির্মমতা না কমাতে পারে, তাহলে হিন্দুদের রক্ষা করতে এবার হিন্দুরাই অস্ত্র হাতে তুলে নেবে। সিংহবাহিনী হিন্দুদের রক্ষা করার জন্য সবসময় প্রস্তুত, আর কিছুদিনের মধ্যে যদি বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক না হয়, তাহলে আগুন জ্বলবে গোটা বিশ্ব জুড়ে। আজকে আপনারা রাস্তায় কেন নেমেছেন? রাস্তায় নেমেছি আজকে আমাদের বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ সারা ভারতবর্ষ জুড়ে যে জিহাদি আক্রমণ চলছে, যে জিহাদি মুসলমানরা যে আক্রমণ হিন্দুদের উপর চালাচ্ছে, হিন্দু নারীদের ধর্ষণ করছে এবং হিন্দুদের ধরে ধরে পেট মাথার ভেতর ঢুকিয়ে হাতুড়ি দিয়ে মেরে মারছে, তারই প্রতিবাদে সারা ভারতবর্ষ জুড়ে সিংহবাহিনী পথে নেমেছে। আজকে আমরা পথে নেমেছি, আগামী দিনে আমরা হস্তে অস্ত্র তুলে নেব, দরকার হলে পাল্টায় জিহাদিদের খতম আমরা করব। হিন্দুর রক্তের প্রতিশোধ আমরা নেব, প্রত্যেকটা বিন্দুর প্রতিশোধ আমরা নেব, হিন্দুর রক্তের প্রতিশোধ আমরা নেবই নেব। আপনার নাম? আমার নাম শ্রী দীপক কুমার সান্যাল।